আজকে আমাদের গুড টু ফুডে রান্না হবে হোমমেড পাস্তা। প্রথমে আমরা কিছু পানি গরম করে এর মধ্যে ১ চা চামচ লবণ দিয়ে দিলাম আর ১ চা চামচ সয়াবিন তেল দিয়ে ঠিক এভাবে নেড়ে নিচ্ছি। পানিগুলো কিছুক্ষণের জন্য গরম করতে দিলাম। এরপরে আমাদের পাস্তাগুলো গরম পানিতে ছেড়ে দিলাম। পাস্তাগুলোকে আমরা কিছুটা নেড়ে চেড়ে দিলাম যেন ভালোভাবে সেদ্ধ হয়। প্রায় ৫ থেকে ৮ মিনিটের মধ্যে পাস্তাগুলো ফুটতে শুরু করলো। এরপরে গরম পানিটা ফেলে দিয়ে আমরা এটাকে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিলাম, তারপরে ঠান্ডা পানিও ঢেলে নিলাম। আবার কিছু সয়াবিন তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেল কিছুটা গরম হলে আগে থেকে কেটে রাখা রসুনের গুঁড়া দিয়ে দিলাম ১.৫ চা চামচ এবং এটাকে কিছুক্ষণ নেড়ে নিলাম। এ হচ্ছে মুরগির মাংস আর এই হচ্ছে দুধ। আগে থেকে কেটে রাখা মুরগির মাংসগুলো আমরা পাত্রে দিয়ে নেড়ে নিলাম। এরপরে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এবং এরপরে এগুলোকে আবার নাড়তে শুরু করলাম। যাই হোক, কিছুক্ষণ গরম হবার পরে আমরা ২ চা চামচ ময়দা এর মাঝে দিয়ে দিলাম এবং এটাকে আমরা ভালোভাবে নেড়ে পেস্ট করে নিচ্ছি। তারপরে ১ কাপ দুধ আমরা এখানে ঢেলে দিলাম। তবে দুধের পরিমাণ মনে হচ্ছিল একটু কম, যার কারণে আমরা আবার কিছুটা দুধ দিয়ে ভালোভাবে নাড়তে থাকলাম। এরপরে পাস্তাগুলোকেও পাত্রে দিয়ে দিলাম এবং সবকিছু একসাথে ভালোভাবে নাড়তে শুরু করলাম। তারপরে আরো কিছুটা সস দিয়ে আবারও নাড়তে শুরু করলাম। এরপর পরিমাণ মতো সয়া সস এবং আগে থেকে কেটে রাখা চিজগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকলাম। কিছুক্ষণ নাড়ার পর আমরা অন্য একটি পাত্রে পাস্তাগুলোকে নিয়ে নিলাম এবং এটাকে এখন আমরা ওভেনে দিয়ে হিট দেব। তো প্রথমে পাস্তাগুলো ওভেনে ঢুকিয়ে নিলাম, এরপরে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রায় ১০ মিনিটের মতো টাইম দিয়ে এটাকে বেক করে নিলাম। ব্যাস, রেডি হয়ে গিয়েছে আমাদের ওভেন বেক পাস্তা। যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম ট্রাই ছিল, বেশ কিছু ল্যাক তো ছিলই, তবে খেতে কিন্তু একদমই খারাপ লাগেনি। রেস্টুরেন্টের মতো টেস্ট কিছুটা আসছিল, আবার কিছু একটা নাই একটা ভাবও ছিল। তো মাঝামাঝি থাকার অবস্থায় এটাকে যদি আমি মার্কিং করি আউট অফ 10, আমি এটাকে মার্ক করব 6।